যে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আগাতে পারেন। তো সবকিছু হলো, বাড়ি পছন্দ হলো, আমরা কিভাবে আগাবো সেটাও হলো, কিন্তু ফিনান্সিয়াল যে বিষয়টা থাকে যে মর্গেজ যদি একটা মানুষ পেতে চায় তাহলে তার কি কি ডকুমেন্ট লাগবে অবশ্যই, এবং এই ডকুমেন্টের সাথে কি কি মানে প্রসেস তাকে ফলো করতে হবে? জি জি অবশ্যই। তো আপনার যখন একজন লোক ইন্ডিপেন্ডেন্ট ব্রোকার হিসেবে যখন আমাদের কাছে আসে, তার অবশ্যই প্রুফ অফ আইডি লাগবে। তো কপি অফ দেয়ার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা দুইটাই, এবং কারোর যদি ধরেন ইমিগ্রেশন স্ট্যাটাস যে ডকুমেন্ট ওটাও লাগতে পারে, ঠিক আছে? তো দিস ইজ নাম্বার ওয়ান। পরবর্তী যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে প্রুফ অফ ইনকাম। এখন পে স্লিপ লাগতে পারে যদি সে এমপ্লয়েড হয়। কতদিনের পে স্লিপ? নরমালি ব্যাংক চাইবে 3 মান্থসের পে স্লিপ। হ্যাভিং সেড দ্যাট, কোনো ব্যাংক 1 মাসের পে স্লিপেও হ্যাপি, আবার কোনো ব্যাংক এমনও আছে আমরা দেখছি যে 1 মাসের পে স্লিপও চাচ্ছে না, এরকমও আছে কিন্তু উদাহরণ বিভিন্ন ক্ষেত্রভেদে। যেমন কিছুদিন আগে আমি একজন টিচারকে হেল্প করেছি মর্গেজ পাওয়ার জন্য। উনি এটা ছিল সেপ্টেম্বরের আগে, লাস্ট ইয়ার। ওনার কন্ট্রাক্টটা আছে, ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, কিন্তু উনি কাজ শুরু করে নাই। আচ্ছা, ঠিক আছে, ব্যাংক মর্গেজ দিয়ে দিছে। সো মানে উনি ওনার জবটা শুরুই করেনি। হ্যাঁ, বিকজ শি ওয়াজ এ টিচার, তারা দে টুক এ ভিউ দ্যাট দে ক্যান ল্যান্ড সেফলি। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, এই প্রশ্নের ভিতরের প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যে ইনকামটা দেখবো সেই ইনকামটা কি কোনো বাউন্ডারি আছে যে এত ইনকাম হতে হবে ইয়ারলি, বা ইয়ারলি কন্ট্রাক্ট থাকতে হবে? অনেকে তো আওয়ারলি কন্ট্রাক্টেও কাজ করে, তো তাদের যে ইনকামটার কোনো রেশিও আছে যে এই রেশিওটা না হলে আসলে মর্গেজ পাওয়া সম্ভব? এরকম ছিল আগে, বাট তারা এখন হিসাবটা একটু কমপ্লিকেটেড করে ফেলছে। নাও পে স্লিপের কথাটা যেটা বলছিলাম, আপনার এই প্রশ্নের আসলে কানেক্টেড। যে 3 মাসের পে স্লিপ আমি বললাম, ওইটা সাধারণ এমপ্লয়িদের জন্য, রাইট? এখন কোনো সময় তারা 6 মাসের চাইতে পারে, কোনো সময় 12 মাসের চাইতে পারে। এখন কোন সময় 12 মাসের চাইবে? কেউ যদি 0 আওয়ার কন্ট্রাক্টে থাকে তখন তাদের 12 মাসের পে স্লিপ চাইবে। তারা যদি ধরেন 6 মান্থস পে স্লিপে হ্যাপি না হয়, কোনো এমপ্লয়মেন্ট আছে না, অনেক সময় দেখা যায় যে রেপুটেবল এমপ্লয়ার না বা এরকম, তারা চাইতে পারে। তো ওইটা আপনি এক্সট্রা পে স্লিপ দিতে, মানে ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড যে আমি 3 মাসের পে স্লিপ নিয়ে গেলাম, মর্গেজ দিয়ে দেবে, এরকম না। আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আমি একজন হাজব্যান্ড এবং ওয়াইফ, হাজব্যান্ডের ইনকাম বছরে 30,000 পাউন্ড। এখন সে যদি চায় যে সে একা কিনবে, সেটা কি সেই 30,000 পাউন্ডের মধ্যে কভার করবে কিনা, মানে মর্গেজটা সে পাবে কিনা? বা এই দেশে তার থাকার যে বিষয়টা, যে কতদিন থাকলে পরে একটা জবের তো একটা সিউরিটি থাকে যে ওই জবটা সে করছে, সেই ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়বে কিনা? হ্যাঁ, তো ওই যে হাজব্যান্ড ওয়াইফের কম্বাইন ইনকামটাও এখানে কোনো? হ্যাঁ, ও কম্বাইন ইনকামই হতে হবে, কারণ মানে আপনি যেহেতু কাপল হিসাবে বললেন যে হাজব্যান্ড ওয়াইফের ইনকাম, মোস্ট ইউকে ল্যান্ডার্স, ব্যাংকরা যদি কাপল থাকে, ম্যারিড থাকে, অথবা সিভিল পার্টনার ওর হোয়াট এভার, তারা যদি কাপল থাকে, তারা কিন্তু চায় যে তারা জয়েন্ট অ্যাপ্লিকেশন করুক। একজনের অনেক ল্যান্ডার আছে যে একজন অ্যাপ্লিকেন্ট হিসাবে ওরা অ্যাকসেপ্ট করবে না, সে বলবে যে তোমার ওয়াইফ অথবা তোমার হাজব্যান্ডকে অ্যাপ্লিকেশনে নিয়ে আসো, জয়েন্টলি অ্যাপ্লিকেশন করো, কারণ ওইটার অনেক লিগাল বাধ্যবাধকতা আছে তাদের, এই জন্য তারা এটা অ্যালাউ করে না। কোনো ব্যাংক অ্যালাউ করে না। এখন যদি আপনার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এমপ্লয়েড, দুজনের ইনকাম ইউজ করা যাবে অ্যাফোর্ডেবিলিটির জন্য, টু অ্যাসেস হাউ মাচ দে ক্যান বড়ো। অথবা এমনও যদি দেখা যায়, আমি এরকম দেখেছি অনেক ভাই বোনেরা আমাদের কমিউনিটির মধ্যে, তারা মনে করেন যে যদি হাজব্যান্ড ধরেন কাজ করতেছেন, ওয়াইফ হয়তো শি ইজ এ হোম মেকার, রাইট? শি ইজ ওয়ার্কিং অ্যাট হোম, লুকিং আফটার দ্য চিলড্রেন, ডুইং হোয়াট এভার, রাইট? এখন অনেকে মনে করে যে ওনারকে তো মর্গেজের অ্যাপ্লিকেশন এনে লাভ নাই, উনি আর্ন করতেছে না, দে উইল নট অ্যালাউ দিস, দে ওয়ান্ট ইউর ওয়াইফ ও ইউর স্পাউস, এটা অন্যদিকে হতে পারে। আমি রাইট নাও আই এম হেল্পিং এ কাপল, ওয়াইফ ইজ ওয়ার্কিং অ্যাট এ স্কুল, হাজব্যান্ড ইজ এ হোম মেকার, রাইট? বাট যদিও উনি বাইরে গিয়ে কাজ করতেছে না, হি ও শি have a lot of contribution at home, right? So ব্যাংকটা এটা মূল্যায়ন করে, এবং ব্যাংক চায় যে, বা এটার অন্যান্য লিগ্যাল দিকও আছে কেন তারা চায়
কিন্তু তারা চাইবে যে দুজনই অ্যাপ্লিকেশনে থাকুক। আরেকটা ব্যাপার আমি অবশ্যই মেনশন করতে চাই, যেহেতু আমরা পে স্লিপের কথা বলছি, প্রুফ অফ ইনকামের কথা বলছি, অনেকেই মনে করেন আমাদের কমিউনিটিতে যে বেনিফিট ইনকামটা হয়তো ইউজ করা যায় না মর্গেজ অ্যাপ্লিকেশনে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মানে যারা বেনিফিট নিচ্ছেন তারাও ইচ্ছা করলে বাড়ি কিনতে পারেন, এবং বেনিফিটের ইনকামটা আপনার ওই অ্যাফোর্ডেবিলিটিতে ইউজ করা যাবে। এবং তারা কি মর্গেজের জন্য কি এলিজিবল? হ্যাঁ, অবশ্যই। তো মনে করেন যে একজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, যেহেতু আমরা এই নিয়ে কথা বলছি, ধরেন তাদের 2টা বাচ্চা আছে। হাজব্যান্ড উনি বাইরে কাজ করেন, ওয়াইফ ফ্যামিলি লুক আফটার করেন। তাদের চাইল্ড বেনিফিট আছে, তাদের হয়তো ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট আছে, তাদের হয়তো অন্যান্য টাইপ বেনিফিট আছে। ওই যে বেনিফিটগুলা ওইটাও কিন্তু আপনার এই যে মর্গেজ অ্যাফোর্ডেবিলিটির জন্য অ্যাড হবে। ধরেন হাজব্যান্ড আর্ন করতেছেন 20,000, একটা কথা দিয়ে বললাম, এইভাবে বেনিফিট ইনকাম আরও হয়ে যায় তা ওনাদের 10,000 পাউন্ডের মতো বছরে। হ্যাঁ, তাদের অ্যাফোর্ডেবিলিটির জন্য পুরা 30,000ই ব্যাংক, অনেক ব্যাংকই আছে। দর্শকদের এটা কিন্তু আসলে চমৎকার একটা তথ্য। অনেকে চিন্তা করে বা অনেকে জানে যে যারা হচ্ছে এখানে বেনিফিট নিচ্ছেন